নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিস ব্লগ। তো যেমনি কথা তেমনি কাজ, বললাম নেক্সট ব্লগ নিয়ে খুব জলদিই আসছি। দেখুন বিকেলের মধ্যে এসেও গেলাম। তো এটা হচ্ছে দুপুরের ভিডিওটা। আপনাদের লাস্ট ভিডিওটা আপলোড করার পরে আমি যা যা করেছি আর কি, সেইটাই আর কি। যা যা করেছি মানে আমি বললাম যে দই কাতলা রেসিপিটা আপনাদের সাথে ডেফিনেটলি সবাই জানেন, অনেকেই বাড়িতে করেন, বাট আমি কিভাবে করি সেইটা আমি প্রসিডিওরটা আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। তো আগে ওয়াশিং মেশিনটা আমি চালিয়ে নিলাম, কারণ দিদি কাজ করে চলে গেছে, তো কিছু জামা কাপড় থাকে। আমরা স্যাটারডে করে শ্রীহান জামা কাপড়গুলো ওয়াশে দেই বেশিরভাগ, মানে মাঝখানেও একদিন দেই আর কি। স্যাটারডেটা আমাদের একদম ধরা ব্যথা, বাট আজকে শরীরটা একদম দিচ্ছে না, বিশ্বাস করুন। মানে এতটাই খারাপ লাগছে, কি আর বলবো, মানে চলছে না এমনি একটা অবস্থা। তো ফিরবি সেরকম কোনো কিছু না, নর্মাল ফিশ আর আপনাদের রাইস হয়ে যাবে, আর তো কিছু হবে না। এটা হচ্ছে পোস্ত। আমি আগে তো দেখালাম কি কি আমি মিক্সার গ্রাইন্ডারে আগে আমি প্রিপারেশনগুলো রেডি করে নিচ্ছি। আর কাজু একসাথে আমি আগে বেটে নেবো ভালো করে আর কি। প্রথমে আগে ড্রাই আমি ভালো করে ঘুরিয়ে নেবো, তারপরে আমি জল দেবো এটার মধ্যে। তার জন্য সমস্তটা আগে রেডি করে নিলাম। তো পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সমস্তটা আগে মিক্সারে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। তো তারপরে আমি ওই পোস্তটা আগে ঘুরিয়ে নেবো, তারপরে আপনাদের জল দিয়ে ওটাকে ঘোরাবো। তো আগের দিন দেখলাম শ্রীহান এমনিতে না ফিশটা ভালোই খায়, বিশেষ করে মাছ ভাজাটা বেশি ভালো খায়। এখানে ব্যাঙ্গালোরে জানেন তো খুব বেশি ভালো মাছ আমি পাই না। মানে আমরা বাঙালিরা তো এমনি মাছ ভক্ত হই, মানে মাছ তো পাওয়া যায়, বাট যেটা আমাদের বাংলার মানে যেরকম কাটিং হচ্ছে ধরুন, বা সব মাছ তো পাই না। কিছু মাছ পাই এমনিতে ফ্রিজারওয়ালা, সব মাছ ভালো পাই না, বেশিরভাগই ফ্রিজার। এই মাছটা আমি লিসিয়াস থেকে এনেছিলাম। আর আগের দিন কি জানেন, এই যে কড়াটা, এই কড়াটা আমি একটা এখানে সব থেকে কিনেছি, পুরো আমাকে ডাহা ঠকিয়ে যে কড়াটা এমনিতে অনেকটা বড়, মানে বেশ অনেকজনের রান্না একসাথে করতে পারবো, কিন্তু আমার ক্রাইটেরিয়া ছিল না কেনার, বাট উনি আমাকে রীতিমতো গুছিয়ে দিয়েছে আর ঠকিয়েও দিয়েছে দুটো একসাথে। তো যাই হোক, এখানে একটা দোকান আর কি, এক তো ল্যাঙ্গুয়েজ ইস্যু এখানে, তার উপর আবার যাই হোক স্টিল মানে এই কড়াটাতে দেখলাম রান্না করে দেখছি নিচে লেগে যায়। তাও আমি আর কি কেন যেটাতে বসিয়ে ফেলেছি, পরে আর কি রিগ্রেট করছিলাম, না এটাতে না বসে অন্যটাতে বসালেই ভালো হতো। আমি ভালো করে তেলটা গরম হয়ে ধোয়া যখন বেরিয়েছে তখনই মাছগুলো ভালো করে ছেড়ে নিলাম। খুব বেশি ভাজবো না, মোটামুটি, মানে কড়া ভাজা না, মোটামুটি একটা। দেখুন মাছগুলো ভেঙে ভেঙে গেছে, এই যে লেগেও গেছে কড়াটার জন্য আর কি। আমি এটা আমার যে ঘরের নর্মাল কড়াগুলো যেগুলো আছে নর্মাল ননস্টিকের, সেগুলোতে এত কিছু প্রবলেম হয় না, বাট এটাতে হলো। মানে যবে কিনেছি আমি দেখছি, দু চারবার আমি অনেক কিছুই করে দেখেছি, টেস্ট করে দেখেছি। ইভেন ওদের ওখান থেকে শুধু কড়া না, আরও একটা দুটো তাওয়াও নিয়েছি, সব কটাতেই এই সমস্যা। তা আমার নর্মাল নিজের ঘরের জিনিসগুলোতে বরং আমার ননস্টিকের বলে ওরা আমাকে যেই তাওয়াটাও দিয়েছিল, সেই তাওয়াটাও অত ভালো ছিল না। এখানে আমি আগে গরম মশলা গোটা, মানে বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতাতে ফোড়ন দিয়ে নিলাম। তারপর পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এমনিতে তো খুবই ইজি, সবাই তো দই কাতলা বাঙালিরা তো খেয়েই থাকে। তো শ্রীহানের বার্থডের দিন এটা আমি করেছিলাম, তো ভালো খেয়েছিল, তোর বাবারও ভালো লেগেছিল মোটামুটি। তার জন্য ভাবলাম, এমনিতে আমারও না একদম ইচ্ছা করছে না কিচ্ছু করতে, রান্না তো ছেড়েই দিন, কোনো কিছুই করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে গিয়ে শুয়ে থাকি। কিন্তু শুয়ে তো থাকবোই, বাট একটু এত কাজ তো করতেই হবে, বাচ্চাটা ছোট তো। নিজেই আমি হাতে করা বেশি পছন্দ করি, যে ঠিক আছে আমি 2-3 দিন কিছু করিনি সেরকম। আর এদের কি ইডলি ধোসা এখানে ব্যাটার পাওয়া যায়, বা নিজেও ঘরে বানিয়ে রেখে দিলে চলে যায়, হয়ে যায়। তো চলেছে বেশ কদিন, কিন্তু আজকে ভাবলাম না, আজকে এটা করা যাক। মাছটা অনেক দিন ধরে রয়েছে, আর বেশি দিন রেখে দিলে, একে তো ফ্রিজারওয়ালার ডেসিয়াস থেকে নিয়েছি, তার উপর আবার মানে স্বাদটা সেরকম। এখানে একজন আছে, মানে হাল মার্কেট বলে একটা মার্কেট আছে, ওখানে ওনার স্টল আছে আর কি, ওনার থেকে বেসিক্যালি মাছ আনাই। এখানে আমি দিদির থেকে এই নাম্বারটা পেয়েছিলাম। আর এই যে মশলাগুলো দিলাম, যেরকম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যা যা হচ্ছে আর কি, হলুদ আর আপনার লঙ্কা তো দিইনি আমি, তো এই তিনটেই, আর একটুখানি মিষ্টি আর নুনও দিয়ে দিয়েছিলাম। সব দিয়ে ভালো করে এটা কষিয়ে নিয়েছিলাম, কষিয়ে নিয়ে ফিশগুলো দিয়ে খানিকক্ষণ আর একটুখানি কষাবো। কষানোর পরে তারপরে মানে একটু ভালো করে হোক আর কি, ফিশের মধ্যে একটু ঢুকুক, তারপরে
5 থেকে 7 মিনিটের মতন আর কি রেখে তারপর আমি এটাকে নামিয়ে নেব। ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, আর দিয়ে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে ওনার থেকে যখন মাছটা নেই না, যেটা বলছিলাম আর কি, তো উনি ভালো মাছটা মোটামুটি ভালোই পাই ওনার থেকে মাছটা। তাও আমাদের ওখানকার মাছ তো আমরা কিনতাম সঙ্গে সঙ্গে, মা সেদিন রান্না করতো বা 2-3 দিনের মধ্যে বাড়ির সামনে মাছবালা আসতো, তার একটা আলাদাই মজা। ফ্রেশ সমস্ত কিছু, এখানে অতটা ফ্রেশ আমি পাই না। তো স্টিল কিছু করার নেই, মাছ তো ছেলেকে খাওয়াতেই হবে, নিজেদেরও একটু আধটু খেতেই হবে, তো যেমনি পাই তেমনিই করি আর কি, সব মিলিয়ে মিশি। নর্মাল দোকান তো আছে এখানে, বাট নিজেদের পছন্দ মতো পাই না আর কি, এই হচ্ছে ব্যাপার। তো চলুন আজকে রান্না তো করেই ফেললাম, মাছটা হয়ে গেছে, এদিকে ভাতটাও বসিয়ে দিই। আর শ্রীহান প্রচণ্ড ঘ্যান করছে আজকে, কারণ শ্রীহানেরও একদম ভালো লাগছে না, আমি বুঝতে পারছি। কারণ এখানে আমি অনেকেরই আমাদের এখানে না টাইফয়েড হয়েছে, ডেঙ্গু হয়েছে, বাট আমাদের ওরকম কিছু হয়নি। ভাইরাল ফিভারও হয়েছে, মানে যাদের সাথে কথা হচ্ছে অনেকে বলছে যে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, বডি পেন হচ্ছে, ভালো লাগছে না, আমাদেরও তাই অবস্থা। তো যাই হোক, আমারই মেন হয়েছিল, ওদের তো অতটা কিছু হয়নি, বাট আমারই হয়েছে ওটা। কিন্তু সব কিছুর মধ্যেই সব কিছু করতে হবে, সব কিছু নিয়েই সব কিছু করতে হবে। তো এখানে আমি শ্রীহানের খাবারটাও বেড়ে ফেললাম। শ্রীহানের খিদে পেয়ে গেছিলো, ওকে স্নানটার মাঝখানে স্নান করাইনি, যেহেতু আজকে ঠান্ডা ওয়েদার এখানে, জাস্ট গা হাত পা স্পঞ্জ করিয়ে আপনার ওকে জাস্ট খাইয়ে দিচ্ছি। এখন ওর আগে প্রিপারেশন রেডি করতে হবে না, ল্যাপটপ ওপেন করে। আর ল্যাপটপ কেন ওপেন করছি, টিভিতে তো দেখছি, তার পিছনে কারণ হচ্ছে ল্যাপটপটা থাকলে ও বেশি মানে দৌড়াবে না এদিক ওদিক, একটা জায়গায় বসে থাকবে। আর টিভিটা তো অনেক দূর অব্দি দেখা যায়, এদিক ওদিক পালিয়ে যায়, আর আমার তো ছোটার একদম ক্ষমতা নেই, বিশ্বাস করুন। ওই কারণে আর কি ওকে ল্যাপটপ দিয়ে বসিয়ে রাখা। ফোনে তো আমি ব্লগিং করি, তার জন্য ফোনটা আমি দিতে পারছি না, তাই ল্যাপটপটা দিয়ে দিই, আমার কাছে একটাই ফোন। তো যাই হোক বন্ধুরা, ব্লগ লাগলে একটা লাইক অতি অবশ্যই করে দেবেন, আর প্লিজ চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিন আপনারা। তো নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে খুব জলদি আপনাদের সাথে, ততক্ষণের জন্য বাই বাই। এন্ড করার আগে আপনারা একবার দেখে নিন শ্রীহানের রিয়াকশন ল্যাপটপটা ওপেন হয়ে গানটা চালানোর পর কি থাকে, দেখুন ছুটে চলে এসেছে, খাবারের জন্য না কিন্তু গান শোনার জন্য। যাই হোক বন্ধুরা, দেখা হচ্ছে কালকে আবার একটি নতুন ব্লগে। বাই বাই সবাইকে, সবাই খুব ভালো থাকবেন।